সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আপনারা ভালো আছেন। মনটা ভালো নেই, আপনাদের সাথে একটু শেয়ার করছি। তবে আমার বলবো না, এই আমার মতো পরিবারে যারা জন্ম নিয়েছেন তাদের গল্প। আমার আজকের গল্পের নাম অন্ধকার ঘরের জোনাকি। শহরের এক কোণে ধুলোবালি আর ধোঁয়ায় ঘেরা ভর্তি এলাকায় জীবনের স্পন্দন থমকে থাকে না, বরং সেখানে জীবন চলে এক নিরন্তর যুদ্ধের মধ্যে দিয়ে। যে যুদ্ধের একজন সৈনিকের নাম আকাশ। 21-22 বছরের যুবক, যার চোখের মণি দুটি স্বচ্ছ কিন্তু ক্লান্ত। আকাশের জন্ম এক জীর্ণ কুটিরে, যেখানে বৃষ্টির দিনে ছাদ থেকে জল পড়ে আর শীতের রাতে তরে হাওয়া হাত কাঁপিয়ে দেয়। আকাশের বাবা রহমত আলী ছিলেন একজন সাধারণ রিক্সা চালক। গত 5 বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে আছেন। মা সুফিয়া বেগম মানুষের বাড়িতে ঝিয়ের কাজ। আকাশের পড়াশোনা করার প্রবল ইচ্ছে থাকলেও ক্লাস 12-এর পর আর এগোতে পারেনি। এবার সে ছোট্ট একটি মুদির দোকানে কাজ করে আর রাতে টিউশন করে। কিন্তু তার বুকের ভেতর লুকিয়ে আছে এক সমুদ্রের সমান কষ্ট, যা সে কাউকে বলতে পারে না। তার যখন ছোট ছিল, সে ভাবত পৃথিবীটা সবার জন্য সমান। সে মনে করত রোদ সবার গায়ে একই ভাবে লাগে, বৃষ্টি সবাইকে একই ভাবে বেঁচে। স্কুলে যাওয়ার পর তার সেই ভুল ভাঙল। সে দেখল তার সহপাঠীরা দামি টিফিন সে করে লুচি, আলুর দম কিংবা স্যান্ডউইচ নিয়ে আসছে, আর তার বাইকে থাকতো শুধু একটা প্লাস্টিক বোতলে নুন জল দিয়ে ভেজানো ভাত আর শুকনো রুটি। একদিনের কথা মনে পড়ে। টিফিনের সময় সবাই যখন স্কুলের মাঠের এক কোণে বসে পিকনিকের পরিকল্পনা করছিল, তখন আকাশ এক কোণে কলতলায় গিয়ে জল পড়াতে তার সহপাঠী এবং পাড়ার বড় লোকের ছেলে নিলয় অবহেলার সুরে বলেছিল, আরে আকাশকে কেন ডাকছিস? দুটো খাওয়ার টাকাই নেই। ও আবার পিকনিকে চাঁদা দেবে কোথায়? উল্টো আমাদের ভাগে চাঁদার হার বেশি পড়বে আর খাওয়ার ভাগ কম পড়বে। সেই অট্টহাসি আর তাচ্ছিল্য তীরের মতো পেয়েছিল মনে। শেষ অবধি বাথরুমে গিয়ে ছিল। দারিদ্র তাকে ছোটবেলাতেই শিখিয়ে দিয়েছে কান্নার শব্দ বললে মানুষ করুণা করে, আর মুখ বুঝে থাকলে মানুষ সম্মান করতে ভুলে গেলেও অন্তত উপহাস করার সুযোগটা পায় না। শৈশবের সেই ক্ষতগুলো বয়সের সাথে সাথে মিলিয়ে যায় না, বরং তার গভীরে শিকড় ছড়ায়। আকাশ যখন বড় হতে লাগলো, সে বুঝলো এই দেয়ালটা শুধু টাকার নয়, এটা একটা অদৃশ্য অভিজাত দেয়াল, যে দেয়ালে মাথা ঠুকলে কেবল নিজের কপালই ফাঁকে, দেয়াল নয় না। আকাশ স্বপ্ন দেখতো একজন ইঞ্জিনিয়ার হবে। অঙ্ক আর বিজ্ঞানের সে ছিল ক্লাসের সেরা। তার মেধা দেখে শিক্ষকরাও অবাক হতেন। গণিতের জটিল সব সমাধান সে চোখের পলকে করে ফেলত। কিন্তু যখন
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হলো। তখন সে দুর্দান্ত ফলাফল করল, কিন্তু তার সে আনন্দ এক রাত স্থায়ী হল না। রহমত আলীর স্ট্রোক হলো ঠিক সে রাতে। হাসপাতালের বারান্দায় বসে যখন ডাক্তার বললেন পরে কাঁদতে থাকা লাগবে, আগামী তখন তার হাতের রেজাল্ট শিটটার দিকে তাকিয়ে ভাবছিল, এই কাগজটার কি কোনো মূল্য নেই? এই মেয়েটা কি আমার বাবার প্রাণ বাঁচাতে পারবে না? চিকিৎসার খরচ জোগাতে গিয়ে আকাশের কলেজের ফর্ম তোলার টাকাটা খরচ হয়ে গেল। মা যখন কাঁদতে কাঁদতে বলছিলেন, বাবারে আমি আর পারছি না, সুদে টাকা আনলে আমরা রাস্তায় বসে যাব, তুই যদি কামাই না করিস তবে আমরা না খেয়ে মারা যাবো। আর সেদিন তার সব প্রিয় বই, জ্যামিতি বক্স, ক্যালকুলেটরটা একটা পুরোনো ট্যাঙ্কে তুলে আলামে দিয়েছে। সেদিন তার মনের এক কোণে এক উজ্জ্বল আলোর প্রদীপ চিরতরে নিভে গিয়েছিল। ট্যাঙ্কটার উপর যখন ধুলো জমে, আকাশের মনে হয় ওটা আসলে তার কবরের উপর জমে থাকা মাটি। মেধা আছে, শ্রম আছে, কিন্তু পুঁজি নেই। এই সত্যটা মেনে নেওয়া যে কত যন্ত্রণা তা কেবল আকাশই জানে। প্রতিটি বইয়ের ভাঁজে তার কান্নার দাগ শুকিয়ে হলদে হয়ে গেছে। মাঝে মাঝে যখন কেউ ল্যাপটপ বা দামি গ্যাজেট নিয়ে ঘুরে, আকাশের মনে হয় ট্যাঙ্কটা যেন অন্ধকার থেকে আর্তনাদ করছে। আকাশ যে মুদি দোকানে কাজ করে, সেটির নাম মাইস্ত্রো। দোকানের মালিক ফারান কাকা ভালো মানুষ হলেও ব্যবসার ক্ষেত্রে খুব কড়া। সারাদিন বস্তা টানা, চিনি মাপা আর খদ্দের সামলাতে সামলাতে আকাশের হাতগুলো খসখসে হয়ে গেছে। টাকাগুলো টাকাগুলো যা দিয়ে সে একসময় জটিল ডেরিভেটিভ সমাধান করত, তার সয়াবিন তেলে চিল ভাব আর ধুলোই তালের ধুলোই ভরা। একদিন এক শৌখিন ভদ্রলোক তার গাড়ি থামিয়ে দোকানের সামনে দাঁড়ালেন। খুব তাড়া দিচ্ছিলেন। আকাশ তখন অন্য খদ্দেরকে ওজন দিচ্ছিল। ভদ্রলোক অধৈর্য হয়ে কাজ শুরু করলেন, চোখ নেই নাকি রে? দেখে মনে হচ্ছে কোন বস্তি থেকে উঠে এসেছিস। তোদের মতো ছোট লোকদের সভ্য চাচার দল, কাজ পারিস না তো দোকান খুলে বসেছিস কেন? আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল চিৎকার করে বলতে, আমি আমি উচ্চ মাধ্যমিকে ম্যাথমেটিক্সে লেটার পেয়েছি স্যার। আমি কোনো অসভ্য নই, আমি আপনার চেয়েও বেশি অঙ্ক জানি। কিন্তু সে জানে তার গায়ের খন্ডের কাছে তার মেধার কোনো মূল্য নেই। এই সমাজ মানুষকে তার পোশাক আর পকেটের অবস্থা দিয়ে বিচার করে। আকাশের ভেতরে এক তীব্র জেদ কাজ করে। সে চায় এই শৃঙ্খল ভাঙতে, কিন্তু পরক্ষণেই মার রক্ত শূন্য মুখ আর বাবার জড়ানো গলায় বলা, কিন্তু জল দে তো বাবা। এই কথাগুলি মনে করতেই সে নিয়ে পড়ে। তার আত্মসম্মান এখন তার পরিবারকে দিকে থাকার চেয়েও বড় কিছু নয়। আকাশের ছোটবেলার প্রিয় বন্ধু ছিল নিলয়। এক সময় তারা একই ডাঙ্গুলি খেলত, একই পুকুরে ডুব দিত। আকাশের বাড়িতে এসে নিলয় পান্তা ভাত খেয়ে যেন তৃপ্তি পেত। কিন্তু এখন নিলয় শহরে দামি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে দামি বাইকে চড়ে ঘুরে, দামি ব্র্যান্ডের জামা কাপড় পরে।
একদিন রাস্তা মোড়ে সিগন্যালে নীলুর বাইকটা দাঁড়িয়েছিল, পেছনে একটা ফুটফুটে মেয়ে বসা। আকাশ খুশিতে হাত তুলেছিল ডাক দেওয়ার জন্য, নিলয়, এই নিলয়। নিলয় একবার আকাশের দিকে তাকালো। তার পরনে তখন দোকানের পুরনো একটা ছেঁড়া টি শার্ট আর হাতে তেলের প্যাকেট। নিলয় যেন আকাশকে চিনতেই পারল না। সে মুখ ঘুরিয়ে অন্য পাশে কথা বলতে শুরু করল এবং সবুজ বাতি জ্বলার সাথে সাথে ধুলো উড়িয়ে পাশটা দিয়ে চলে গেল। আকাশের হাতটা শূন্য চলে রইল। তার মনে হলো দারিদ্র শুধু সুযোগ করেন কেড়ে নেয় না, এটি মানুষের স্মৃতিগুলোকেও বিষাক্ত করে দেয়। সে বন্ধুকে যে বন্ধুকে সে একসময় নিজের টিফিনের প্রতি ভাগ করে দিয়েছিল, আর সেই বন্ধুটাকে রাস্তার মানুষের সামনে চিনতে লজ্জা পায়। এই একাকিত্ব এক ভয়ঙ্কর বিষের মতো তার রক্তের মিশে যেতে থাকে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যি এত ক্ষেত্রপাত্র? সে একা একা রাস্তার ধারে বসে ভাবে দারিদ্র কিভাবে কণ্ঠরোধের মতো চলছে, যার কারণে পুরনো বন্ধুরা আর দূরে সরে যায়। বন্ধুরা, কেমন লাগছে গল্পটি? যদি তার জীবনের সাথে মিলে যায়, আমি তাই নয়। আকাশের মনেও প্রেমের বসন্ত এসেছিল। পাড়ার এক মেয়ে, নাম তার বৃষ্টি। বৃষ্টির বাবা একজন ছোটখাটো সরকারি চাকরিজীবী। আকাশ আর বৃষ্টি টিউশনিতে যাওয়ার সময় মাঝে মাঝে কথা বলতো। বৃষ্টির চোখে আকাশ এক স্বপ্ন মাঝে ছিল। সে দারিদ্রের সাথে যুদ্ধ করে টিকে আছে। যখন বাস্তবতা বড় ভাই সামনে এলো, তখন সব পাল্টে গেল। বৃষ্টির বাবা একদিন সরাসরি আকাশের দোকানে গিয়ে তাকে সবার সামনে অপমান করলেন। নিজের যোগ্যতা দেখে পা পারবে হে, যে ছেলে নিজে দুবেলা ভাত জোগাড় করতে পারেনি, সে একটা বস্তিতে বড় হয়েছে, যার বাবার কোনো ভবিষ্যৎ নেই, সে আমার মেয়েকে সুখী করবে কি করে? প্রেমের গান গেয়ে কি পেট ভরবে? চাল ডালের দাম জানো? বৃষ্টির চোখের জল আর বাবার অবস্থা, এই দুইয়ের মাঝে আকাশ পিষ্ট হতে থাকলো। আকাশ সেদিন থেকে আর বৃষ্টিতে ফোন মেসেজও করেনি। সে জানত মধ্যবিত্ত বা গরিবের কাছে প্রেম মস্ত বিলাসিতা। সে তার ডায়েরিতে লিখেছিল, ভালোবাসার চেয়ে ভাতের গন্ধ অনেক বেশিও। শূন্য পকেটে ভালোবাসা টিকতে পারে না, কেবল দীর্ঘশ্বাস দেওয়া হয়। আকাশ নিজেকে গুটিয়ে নিল এক অন্ধকার রসে। বৃষ্টির বিয়ে হয়ে গেল এক ধনী পরিবারে। আকাশ কেবল দূর থেকে দেখলো তার বিয়ের প্যান্ডেল। সেই রাতে আকাশ কুলি ধরে একাই অনেকক্ষণ হেঁটেছিল। তার প্রতিটি পদক্ষেপ যেন একটি ব্যর্থতার সাক্ষ্য দিচ্ছিল। রহমত আলীর রিকশার চাকা ঘোরানো শব্দটি আজও অমর। তিনি বিছানায় শুয়ে শুয়ে শুধু সিলিং এর দিকে তাকিয়ে থাকেন। তার চোখ দিয়ে প্রায় জল গড়িয়ে কান পর্যন্ত ভিজে যায়। মাঝে মাঝে আকাশ শুনতে পায় বাবা কুপিয়ে কাঁদছেন। তিনি হয়তো অনুভব করতে পারেন তার অক্ষমতা কিভাবে তার উজ্জ্বল ছেলেটার টানা দুটো নির্দয়ভাবে ভেঙে দিয়েছে। আকাশ তখন তার বাবার পাশে গিয়ে বসে, তার কঙ্কালসার হাতে হাত রাখে। বাবা অস্পষ্ট স্বরে বলে, আমাকে ক্ষমা করে দিস বাপ, আমি তোকে মানুষ করতে পারলাম না, আমার জন্যই তুই আজ এই কাদা ধুলোয় পড়ে আছিস।
আকাশ তখন তার বুকের ভেতরকার হাহাকার চেপে হাসি মুখে বলে, কে বলছো বাবা? আমি তো কাজ করছি, তবুও স্কুলে যাচ্ছে। আমরা কি একদিন বড় হব? এই কষ্টটা তো সাময়িক। মা সুফিয়া বেগম সারাদিন পরের বাড়িতে হাড় ভাঙা খাটুনি করে এসে যখন আকাশের জন্য একটা রুটি বাড়তি রেখে দেন, আকাশ তখন বুঝতে পারে ত্যাগের অর্থ কি। মা তার ছেঁড়া আঁচল দিয়ে আকাশের কপাল থেকে ঘাম মুছে দেন। সেই আঁচল থেকে আসা বাঁশি সাবান আর ঘামের গন্ধটা আকাশের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পত্তি। এই মমতাটুকুই আকাশকে প্রতিদিন প্রথম করে লড়বার শক্তি যোগায়। মার সেই ক্লান্ত হাত দুটো যখন আকাশের মাথায় ঘুরে, আকাশ তখন ভুলে যায় সমাজের সব প্রাণী। বর্ষাকালে এসব কষ্টগুলো কয়েক গুণ বেড়ে যায়। টিনের চালের ফুটো দিয়ে যখন জল পড়ে বিছানা ভিজে যায়, তখন আকাশ তার ছোট ভাই তোকে বুকে জড়িয়ে ধরে পড়ে বসে থাকে। সারা রাত চোখের পাতা এক করতে পারে না। টিনের চালে বৃষ্টির শব্দ তখন কোনো রোমান্টিক সুর নয়, বরং এক বিভীষিকার গর্জন হয়ে দাঁড়ায়। ড্রেনের নোংরা জল উপচে যখন ঘরে ঢোকে, তখন আকাশে মনে হয় এই পৃথিবীটা তাদের জন্য নয়। তারা যেমন এক অবাঞ্ছিত জঞ্জাল, যাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই। একদিন রাতে বৃষ্টির দূরে যখন তাদের রান্না বান্নার হাড়ি পাতে ভাসতে শুরু করলো, আকাশ তখন আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে চেয়েছিল, আর তো পরীক্ষা নেবে আল্লাহ। আমাদের কি মানুষ হিসেবে বাঁচার কোনো অধিকার নেই? পরক্ষণে সে তার পলিথিনে মোড়ানো সেই পুরনো ল্যাপটপের কথা ভেবে শান্ত হয়। ওটাই তার একমাত্র সম্বল। সেই রাতে তবু ভয়ে ফুপিয়ে কাঁদছিল। আকাশ তাকে সান্ত্বনা দিতে নিজেও কখন যে চোখের জল ফেলেছিল তা কেউ জানত না। আকাশের মুদি দোকানের কাজ শেষ হয় রাত 9টায়। এরপর সে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে তপিকে পড়াতে বসে। তপি ঘুমিয়ে পড়লে আকাশ তার সেই পুরনো ধীরগতির ল্যাপটপটা খুলে পাশের বাড়ি থেকে চুরি করা ওয়াইফাই সিগন্যাল আবার নিজের টিউশনের টাকা বাঁচিয়ে কেনা সামান্য ডাটা দিয়ে সে ইউটিউবে গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়াল দেখে। চোখের নিচে কালি পড়ে যায়, শরীর ভেঙে আসতে চায়, কিন্তু আকাশের জেদ তাকে জাগিয়ে রাখে। সে ভাবে একদিন সে এমন এক ডিজাইন করবে যা এই বড় লোকদের বিলবোর্ডে সভা করবে। সে যখন বুঝতে পারে না কোনো কমান্ড, সে বারবার চেষ্টা করে। তার মনে পড়ে তার অঙ্কের সেই জটিল সমস্যাগুলোর কথা। সে বিশ্বাস করে জীবনটাও কঠিন সময় তাকে মেলানো সম্ভব যদি ধৈর্য থাকে। কখনো কখনো ল্যাপটপটা গরম হয়ে বন্ধ হয়ে যায়। আকাশ তখন ধৈর্য ধরে বসে থাকে বাতাসের জন্য। সে অন্ধকার করে ল্যাপটপের নীল আলোটা তার কাছে একটা ধ্রুব তারা। আকাশের কাজগুলো সে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে আপলোড করতে শুরু করলো। শুরুর দিকে কোনো সাড়া ছিল না। কতবার ভেবেছে ল্যাপটপটা ভেঙে ফেলে আবার বস্তা টানার জীবনে মন দেবে, কিন্তু হারান কাকার দোকানে সেই অপমানিত মুখগুলো তাকে থামতে দেয়নি। তার মনে পড়ে বৃষ্টির বাবার সেই দাঁত ছিঁড়ে হাসি। সে মনে মনে বলে, আমাকে হারলে চলবে না, কারণ আমার পেছনের মানুষগুলোর হারার। হঠাৎ একদিন এক বিদেশি ক্লায়েন্ট তার একটি ডিজাইন পছন্দ করল। তার কাজের মজুরি ছিল $20।
কিন্তু ওই $20 আকাশের কাছে 25 লক্ষ টাকার সমান ছিল। সে যখন সেই টাকাটা ভাঙিয়ে মার হাতে দিল, মা সে ফেল করে তাকিয়ে রইল। আকাশ বলল, মা, চুরির টাকা নয়, এটা তোমার ছেলের মেধার দাম। মা সেদিন আকাশের কপালে চুমু খেয়েছিলেন। বাবার চোখে ছিল এক অদ্ভুত তৃপ্তি। সে রাতে সুফিয়া বেগম প্রথমবারের মতো একটু শান্তিতে ঘুমিয়েছিলেন। ধীরে ধীরে আকাশের কাজের পরিধি বাড়ল। সে মুদি দোকানের কাজ ছেড়ে দিল না ঠিকই, কিন্তু রাতে তার কাজের চাপ বাড়ল। সে এখন তবুর জন্য নতুন বই কিনতে পারে, বাবার জন্য ভালো ওষুধ কিনতে পারে। আকাশ এখন আর সেই নিভৃত বন্ধুর ছেলেটি নয় যে কেবল অবহেলিত হতে জানে। সে এখন একজন লড়াকু যোদ্ধা। সে একদিন বাজারে নিলয়ের সাথে দেখা। নিলয় আবারও এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আকাশ নিজেই এগিয়ে গিয়ে বলল, কেমন আছো নিলয়? তোমার বাইকটা খুব সুন্দর। নিলয় অবাক হয়েছে দেখল আকাশের চোখে আর সেই হীনমন্যতা নেই, বরং এক উজ্জ্বল আত্মবিশ্বাস আছে। আকাশ এখন বুঝতে পারে দরিদ্র তা মানুষকে নিচু করে, মানুষের নিচু চিন্তা ভাবনা মানুষকে ছোট করে। নিলয়কে বলতে চেয়েও বলল না, তবে সে নিজ ভঙ্গিমা তাকে কথা বলার সাহস দিচ্ছিল। আকাশের গ্রাফিক ডিজাইন ফার্ম এখন বেশ পরিচিত। সে বুঝতেছে একটা ছোট ফ্ল্যাট নিয়েছে শহরের প্রান্তে। বাবা এখন হুইল চেয়ার ছেড়ে বারান্দায় বসে রোদ পোহান। মা আর অন্যের বাড়িতে কাজ করে, তবু এখন শহরের সেরা স্কুলে পড়ে। আকাশ তার সেই পুরনো ট্রাঙ্কটা আজও সাথে রেখেছে, কারণ ওটাই তার সংগ্রামের বাইরে। একদিন ক্যাফেতে বৃষ্টির সাথে দেখা হলো আকাশের। বৃষ্টির নিচু স্বরে বলল, আকাশ, আমি জানতাম তুমি পারবে। আকাশ উত্তর দিল, আমি পারিনি বৃষ্টি, আমার স্বপ্নগুলো পেয়েছে। তবে তোমার বাবার সেই কথাগুলো না শুনলে হয়তো আমি আজও মতিতে সে বুঝতে না। কষ্টগুলোই আসলে আমাদের বড় হওয়ার ইন্ধন। চলে যাওয়ার সময় বৃষ্টি দেখলো আকাশের কাঁধে আজ আর চলে দিচ্ছে। সে সফল এবং বিশ্বাস। সাফল্য পাওয়ার পর আকাশ ভুলে যায়নি তার বস্তির জীবনকে। সে এখন প্রতি সপ্তাহে তার বস্তিতে যায়। সেখানে একটা ছোট্ট কোচিং সেন্টার খুলেছে সে। আকাশের মতো আরো অনেক ছেলেকে সে স্বপ্ন দেখায়। সে বলে, মনে রেখো, সূর্য ডোবার সময় আকাশ লাল হয়, কারণ সে সারাদিন পড়েছে। তোমরাও পড়লে একদিন রক্ত বর্ণ জয় দিতে পারো। সে জানে এই শহরে আরো অনেক আকাশ আছে যারা টাকার অভাবে পড়তে পারছে না। সে তাদের জন্য একটা ডিজিটাল লাইব্রেরি তৈরি করেছে। বিশ্বাস মানুষের ভাগ্য ললাটে লেখা, লেখা থেকে তার হাতের তালুর ঘাম আর চোখের অদম্য স্বপ্ন। তার এই পথ চলা যেন এক বিপ্লব, অন্ধকার থেকে আলোর দিকে। বন্ধুরা, আকাশের এই গল্পটি কেবল একজনের গল্প, এটি আমাদের সমাজের সেই কোটি কোটি তরুণীর গল্প যারা প্রতিদিন দারিদ্র আর অপমানের সাথে লড়ে যাচ্ছিল।
তারা ভিড়ের মধ্যে হারিয়ে যায় না, বরং ভিড় ঠেলে নিজের জায়গা করে নেয়। হতাশ আর সেই অন্ধকার ঘুরে জোনাকি নয়, সে আজ এক পর্যন্ত অসম। সে জানে পৃথিবীটা আজও সবার জন্য সমান নয়, কিন্তু সংগ্রামের ময়দানে সে শক্ত হয়ে দাঁড়াতে পারে, জয় তারই হয়। আকাশের কষ্টের সেই দিনগুলো আজ তার সাফল্যের পালন করে। সে আজও রাতে ছাদের দিকে তাকায়, কিন্তু আজ তার চোখে হাহাকার নেই, আছে প্রাপ্তির গভীর শ্রান্তি। অন্ধকার ঘুচে গিয়ে এখন তার জীবনে ভোরের সোনালি রোদ। আকাশ এখন শান্তিতে বলতে পারে, আমি হেরে যাই। ধন্যবাদ সবাইকে। মনটা অনেক খারাপ। যদি গল্পটি ভালো লাগে, ভিডিওটি শেয়ার করবেন। খুদা হাফেজ।